তেলাপিয়ার হ্যাচারি খুলে দিয়েছে নোয়াখালীর বেকার যুবক মোহাম্মদ ইয়াহিয়া হারুনের ভাগ্য। মাত্র ৩ বছরে মনোসেক্স তেলাপিয়ার হ্যাচারি হারুনকে করেছে স্বাবলম্বী। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আবু হানিফার ডেস্ক রিপোর্ট। ২০০৫ সালে ২ লাখ টাকা পুঁজি দিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলার বড়চারিগাঁও গ্রামের মোহাম্মদ ইয়াহিয়া হারুন শুরু করেন তাই থাই বাংলা সায়েন্টিফিক হ্যাচারির কার্যক্রম। ২০০৬ সালে এই হ্যাচারির লাভের টাকা দিয়ে তিনি তার ব্যবসার পরিধি বাড়াতে শুরু করেন। এখন এটি পরিণত হয়েছে বিশাল প্রতিষ্ঠানে। হারুনের হ্যাচারিতে প্রতিদিন খাদ্যের প্রয়োজন হয় ৩০০ কেজি, যার দাম ১১,০০০ টাকা। আর এই হ্যাচারিতে কর্মসংস্থান হয়েছে ২০ জন শ্রমিকের। হারুনের অভিযোগ, লোডশেডিংয়ের কারণে রেণু উৎপাদন ব্যাহত হচ্ছে। জেনারেটর দিয়ে কাজ করতে গিয়ে অতিরিক্ত খরচ হচ্ছে তার। মাছের খাদ্যের দাম বেড়েছে কয়েক গুণ, কিন্তু দাম বাড়েনি মাছ ও রেণুর। এছাড়া ব্যাংক ঋণ পদ্ধতি সহজ ও হয়রানি বন্ধ করার দাবি এই মাছ চাষির। এই হ্যাচারিটাকে আমি যদি আমার সরকারি আরও সহযোগিতা পাই, তাহলে একটি মডেল হ্যাচারি হিসাবে আমি সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবো বলে আমার একটা বিশ্বাস। এই জন্য সরকারের প্রতি আমার আবেদন, আমাকে সহজ শর্তে সরল সুদে একটা ঋণ প্রদান করে আমাকে আরও একটা আধুনিক হ্যাচারি পরিণত সরকারের প্রতি আমি সহযোগিতা কামনা করছি। বৃহত্তর নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের মাছ চাষিদের রেণুপোনা সংগ্রহের অন্যতম প্রধান উৎস হারুনের হ্যাচারি। হ্যাচারি থেকে বছরের প্রথম লগ্নে ৩০,০০০ পোনা নিয়েছি। এই ৩০,০০০ পোনা প্রায় এখন বর্তমানে ৩ থেকে ৪টা ১ কেজি হয়েছে। এগুলা বিক্রি করে আমি আশা করতেছি প্রায় ১,৬৫,০০০ টাকার মতো আমার আয় হবে। চলতি বছর ১৪টি পুকুরে মা মাছের জন্য ৪২টি হাফা, রেণু মাছের জন্য ১৫০টি ও ধানি পোনার জন্য ২০টি হাফা দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবছর অনেক বেশি পোনা উৎপাদনের আশা করছেন হারুন। প্রকল্প এলাকায় লাগানো ৩০০ পেঁপে গাছ থেকেও বাড়তি আয় করেন এই ব্যবসায়ী। হারুন প্রমাণ করেছেন একাগ্রতা ও পরিশ্রমের মাধ্যমে যে কেউ সফল হতে পারে। আবু হানিফা, দিগন্ত নিউজ ডেস্ক। নিচ্ছি আরো একটা বিরতি, আর যখন ফিরবো তখন থাকছে